Hi, how are you everybody? All about the world. I would like to say something about in this tutorial or in this video and in this class. বিশ্বের যেই প্রান্ত থেকেই আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন আপনাদেরকে SHA-27 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছার মাধ্যমে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব নাও, এখনই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলেন এবং কি শেয়ার করে দেন যাতে আপনাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখতে পারে। এই ক্লাসটি আমার নিজেরই ক্লাস এবং কি আমার নিজের মুখেই শুনতে পারবেন এই ক্লাসটি, যে ক্লাসটি কত সহজে আপনাদেরকে শেখানো হয়। এই ক্লাসটি শেখার পরে আপনারা নিজেরাই বাক্য বানাতে সক্ষম হবেন। ইউ আর গুড অ্যাট এ সেন্টেন্স। আপনারা একটা বাক্যতে দক্ষ হয়ে উঠবেন এই সেন্টেন্সটি বা এই বাক্যগুলো শিখতে পারলে। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাম টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্টেড আজকের মূল আলোচনায়। বি অর্থ হওয়া। বি অর্থ হওয়া, সেক্ষেত্রে এখানে যা দেখতেছেন শুরুতে অ্যাশ মানে সাবজেক্ট, শেষে ও মানে অবজেক্ট, মাঝখানে এগুলো বসাবেন, কিন্তু ভার্ব যখন বসাবেন তখন ভি হবে 3, ভার্বের 3 নাম্বার রূপ অথবা পিপি পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইউ ওয়ান্ট টু বি আ টিচার। আপনার একজন শিক্ষক হতে হবে। ইউ ডোন্ট বি আ টিচার। আপনি একজন শিক্ষক হয়েন না বা হবেন না, এই ধরনের কথা। আই ক্যান নট বি আ টিচার। আমি একজন শিক্ষক হতে পারি না। অথবা ইউ ক্যান নট বি আ টিচার। আপনি একজন শিক্ষক হতে পারেন না। ইউ ক্যান নট বি আ টিচার। তুমি একজন শিক্ষক হতে পারো না। হি ক্যান নট বি এ টিচার। সে শিক্ষক হতে পারে না। এই ধরনের কথা আপনারা বলতে গেলে এগুলো প্রয়োজন আছে। এখানে আই হ্যাভ টু বি থট দিস টিউটোরিয়াল। আমার শেখাতে হয় এই টিউটোরিয়ালটি। সেই ক্ষেত্রে বলি আই হ্যাভ টু বি দিস টিউটোরিয়াল, আই হ্যাভ টু বি থট। টিচ থেকে থট পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ টু বি থট দিস টিউটোরিয়াল। আমার এই টিউটোরিয়ালটি শিখাতে হয়। ইউ হ্যাভ টু বি থট দিস টিউটোরিয়াল। তোমার বা আপনার এই টিউটোরিয়ালটি শেখাতে হয়। এখানে যদি থার্ড পারসন অথবা বস্তু বসান সেক্ষেত্রে হবে হি হ্যাজ টু বি। হি হ্যাজ টু বি, হ্যাবের জায়গায় হ্যাজ চলে আসবে। অথবা ধরেন কলমটি ভেঙে গেছে, সেক্ষেত্রে দ্য পেন হ্যাজ টু বি, কলমটি ভাঙতে হয়। দ্য পেন হ্যাজ টু বি ব্রোকেন, কলমটি ভাঙতে হয়। রিজন, কারণ। ইট ইজ নট পসিবল, ইহা সম্ভব নয়। এই ধরনের বাক্য তৈরি করতে আপনার এগুলো লাগে, হতে হয় এই ধরনের কথা বলতে। তো হতে হবে, ফিউচার বলতে গেলে উইল হ্যাভ টু বি। আই উইল হ্যাভ টু বি আ টিচার। আমার একজন শিক্ষক হতে হবে। আই গোয়িং টু বি
আ টিচার, আমি শিক্ষক হতে যাচ্ছি, অথবা আই ক্যান বি ডান, আমাকে দ্বারা কাজটি করা যেতে পারে, কাজটি করা যেতে পারে, ক্যান বি ডান, কাজটি করা যেতে পারে, ক্যান বি ডান দ্য ওয়ার্ক, আই ক্যান বি ডান দ্য ওয়ার্ক, কাজটি আমাকে দ্বারা কাজটি করা যেতে পারে। কেন তো পারা, বিয়ত, তেজ হতে, এগুলো। আই মাস্ট বি আ টিচার, আমি অবশ্যই একজন শিক্ষক হব। ইউ মাস্ট বি আ টিচার, আপনারা অবশ্যই শিক্ষক হবেন, একজন শিক্ষক হবেন। ইউ উইল বি আ টিচার, তুমি শিক্ষক হবে, তুমি একজন শিক্ষক হবে। উড বি, হতো, যেত, মানে ভবিষ্যতে পারতো, ভবিষ্যতে করতো, পারতো, এগুলো, বা হতো। যেমন আই উড লাইক টু, ভবিষ্যতে আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের সম্বন্ধে কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে উড বসে। হতো বা যেত, হওয়া যেত। ইউ উড বি আ টিচার, তুমি একজন শিক্ষক হইতা, অথবা হতে পারতা, বা হয়ে যেত, এই ধরনের। এই যে চলে আসছে হ্যাভের হ্যাজ, হি হ্যাজ টু বি আ টিচার, সে একজন শিক্ষক, তার একজন শিক্ষক হতে হয়। শুড বি, শুড অর্থ উচিত, বি অর্থ হওয়া উচিত। ইউ শুড বি আ গুড ম্যান, তোমার একজন ভালো ব্যক্তি হওয়া উচিত, অথবা ইউ শুড বি আ টিচার, একজন শিক্ষক হওয়া উচিত, অথবা ইউ শুড বি আ অনেস্টমেন্ট ইন ফিউচার লাইফ, তো তোমার ফিউচার যে ভবিষ্যতে তুমি একজন সততা ব্যক্তি হওয়া উচিত তোমার। ওর টু, উচিত ছিল, জোর দেওয়া, উচিত ছিল, তোর এই কাজটি করা উচিত ছিল, জোর দিয়ে বলা। তখন ইউ ought to be ডান দ্য ওয়ার্ক, কাজটি তোমার করা উচিত ছিল। আই হ্যাড টু বি ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে হয়েছিল। আই হ্যাড টু বি ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে হয়েছিল। এই হ্যাডের জন্য, হ্যাড হলো পাস্ট আর হ্যাভ হলো প্রেজেন্ট, তাই হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট। তো আশা করি আপনারা এই ক্লাসটি দ্বারা কিছুটা হলেও বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এই পাগলামি একদিন কাজে আসবেই আপনাদের, যদি এটা মুখস্থ ঠোঁটস্থ করে রাখেন এই জিনিসটা, কারণ এই জিনিসটা ভোকাবুলারির ক্ষেত্রেও প্রয়োজন আছে, এবং কি গ্রামাটিক্যালি 99% প্রয়োজন আছে। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে যে এই ক্লাসটি দেখছেন, এই জন্য SHA-27 পক্ষ থেকে অথবা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছার সাথে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নাও প্লিজ, এখনই করে ফেলেন, যাতে আমাদেরও ইন্সপিরেশন জেগে বা অনুপ্রেরণা জাগে। আমাদের অনুপ্রেরণা জাগলেই তো আপনাদের জন্য সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকে চলে যাচ্ছি, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত SHA-27 সাথেই থাকবেন, পাশেই থাকবেন। স্টে কুল, স্টে হ্যাপি, স্টে হেলথ, দ্যাটস অল অ্যাবাউট মি। ফর দ্য টাইম বিংস, thanks for having patience all about the world human body and dear learner. Bye.